আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ফজর নামাজ পড়ে রওনা দিলাম আমাদের ক্ষেতের আলু তোলার জন্য। এটা হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানায় হাসেল গ্রাম, পদ্মা নদীর সাথেই। তো আব্বা আগেই চলে গেছে ফজর নামাজ শেষ করেই নাড়া টাড়া আলু গাছ তুলতে, আর আমি এদিক দিয়ে নাঙ্গল কাঁধে করে রওনা দিছি ইনশাল্লাহ। আহ আলু ক্ষেতের পাশ দিয়ে অনেকে ভুট্টা লাগাইছে। ভুট্টা ভুট্টা তো চেনেন? কর্ন কর্ন, বেবি কর্ন বলে অনেকগুলো, যেগুলো ছোট আর কি। যাই হোক, অনেক এখনো কাঁচা আলু ক্ষেত, গাছ কাঁচা আছে। তো এদিক দিয়ে যাচ্ছি, অনেক দূরে ক্ষেত বাড়ির পাশ থেকে। রোজা রেখে যাইতেছি, কষ্ট, খুবই কষ্ট হয়েছে আসলে সারাটা দিন পার করতে। সাথে টমি চলে আসছে, সে বাড়ি থেকে অনেক দূর থেকে, মনে করেন যে ও আমার পিছে পিছে পিছ নিছে। ভয়েছিলাম খামচি খুমচি দেয় নাকি। যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে আগাইলাম। পরে এক অন্য বড় কুত্তা এমন খেকানি দিছে, এক দূরে বাইতে গেছে আবার। যাই হোক, আগাইতেছে আস্তে আস্তে, অনেকে আলু উঠায় ফেলছে। আহ, ও আবার বাড়ির দিকে চলে যায়, আবার ধরছে ওরে। যাই হোক, যাইতে 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 ক্ষেত যে কোথায় আমি নিজে জানি না। পরে অনেক কষ্টে বাইর গেছি আব্বারে, যে না পাইছি। টমিরে ডাক দিলাম, পরে সাথে নিয়ে ক্ষেত পর্যন্ত পৌঁছে গেলাম। এই যে আলু গাছ উঠাইছে, সব আলু উপরে উঠে আছে, এগুলা পেল ফাড়তে হবে। তারপর কাজের কিছু মহিলা আনছে, এই তো পেল ফাড়া শুরু করছে। এই তো আলু বেরোইতেছে, আলু বেরোইতেছে। এই তো আলহামদুলিল্লাহ আলু আর আলু, আল্লাহ বরকত দিছে ভালোই। শেষ পর্যন্ত 7 ঘন্টায়, 7 ঘন্টা হিসাব আর কি, করা হিসাব বুঝি না, ঘন্টা হিসাব আমাদের মুন্সিগঞ্জে চলে। 7 ঘন্টায় 92 বস্তা হয়েছে 50 কেজির। ঠিক আছে, তো এই তো আলু, মাসাল্লাহ আল্লাহ দিলে ভালোই হয়েছে। তো এদিক দিয়ে পিসকি পিসকে আনছে, যারা কাজে এসে ওরা রোজা রাখে নাই, ওদেরকে মামা বিস্কিট এনে দিয়ে খাইতেছে। আর এটা হচ্ছে যাওয়ার সময় পাইছিলাম এলাকার শিক কাবাব। শিক কাবাব এটা, ঠিক আছে, গন্ধ। পরে দিয়া একটু ভিডিও করলাম, ভিডিও করে ফাজলামি কথাবার্তা কইলাম। পরে কাজটা শেষ করে বাড়িতে বললাম, এই আর কি, এটাই বাস্তব। বিক্রমপুর সবাই আসবেন, ঘুরে যাবেন, আলুর দম খেয়ে যাবেন, আলু খেয়ে যাবেন, নদীর পার পদ্মা নদী ঘুরে যাবেন। হ্যাঁ, এটাই আর কি শিক্ষা পাব, গ্রামের শিক্ষা পাব। এটা এটা মনে করেন একটু গন্ধ করে আপাতত, যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন গন্ধ থাকবে না। সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।